ফেরাউন, নমরুদ, বিভিন্ন কাট্টা কাফেরদের নাম আমরা শুনেছি, যারা এক সময় কি ছিল, রাজা বাদশাহ ছিল। তাদের এরকমভাবে ক্ষমতা ছিল অনেক বেশি, ক্ষমতাও অধিক ছিল। তারা এরকমভাবে পূর্বের জমানার কথা, ফেরাউনের কথা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে অসংখ্য অগণিত জায়গার মধ্যে এসেছে কিনা। নমরুদের কথা এসেছে, এরকমভাবে হামানের কথা এসেছে, কারুনের কথা এসেছে, বিভিন্ন ব্যক্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট কেন করেছেন, প্রশ্ন আসে কিনা। যে সাহাবায়ে কেরামদের মধ্যে অনেক সাহাবীর কথা কোরআনে আসে নাই, অনেক নবীর কথাও কোরআনের মধ্যে আসে নাই, এরকম হয়েছে কিনা। কত নবী রাসূলগণ এসেছে, সুহাইফা এসেছে, কত সব কিছু কোরআনের মধ্যে আসে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কিছু কাফেরদের কথা বর্ণনা করেছেন। কাফেরদের কথা কেন আসলো, প্রশ্ন আসে কিনা। কাফেরদের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কেন বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের বিষয়গুলা মানুষকে সতর্ক করিয়েছেন। কি করিয়েছেন? সতর্কতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কথা, নমরুদের কথা কোরআনের মধ্যে এনেছেন। দেখো, তারা একসময় ক্ষমতাশীল ছিল কি ছিল না। ফেরাউনের ক্ষমতার কথা কি বলবো। এক পর্যায়ে যখন সে জানতে পারল যে তার ক্ষমতাকে নষ্ট করার জন্য একটা যুবক আসবে, সেই যুবকের জন্ম এখন থেকে শুরু হবে। ফেরাউন কি করেছিল, যত বাচ্চা জন্মগ্রহণ করেছে সবাইকে হত্যা করেছিল কিনা। সবাইকে কতলে আমভাবে হত্যা করা হয়েছিল, নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সন্তান জন্মগ্রহণ করেছে, মার বুক থেকে সন্তানকে ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করা হয়েছিল। কিসের কারণে? ক্ষমতার কারণে। কিসের কারণে? ক্ষমতা তাকে অন্ধ বানিয়ে দিয়েছিল। কি বানিয়ে দিয়েছে? ক্ষমতা অন্ধ বানিয়ে দিয়েছে। ক্ষমতা এরকম জিনিস, পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলতেছে যে ক্ষমতা এরকম জিনিস যে মানুষকে অন্ধ বানিয়ে দেয়। সহি কোনটা, গলত কোনটা, হক কোনটা, বাতিল কোনটা, তারতম্য তার বুঝে আসে না। তার শুধু কি বুঝে আসে? ক্ষমতা। তো ফেরাউন কি করেছে? এরকমভাবে সমস্ত বাচ্চাকে কতলে আমভাবে হত্যা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে আমার খেলা যদি আমি দেখাই, তোমার মতো ফেরাউন, নমরুদ এই পৃথিবীর বুকে বেঁচে থাকার কোনো অবস্থা থাকবে না। কথা বলেন ঠিক কিনা। আল্লাহ রাব্বুল আলামিন কি করেছে? ফেরাউনের ঘরের মধ্যে মূসা আলাইহি ওয়াসাল্লামকে লালিত পালিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। ক্ষমতার লোভ মানুষকে অন্ধ বানিয়ে দেয়, ক্ষমতার অবস্থা মানুষকে এরকমভাবে স্বৈরাচার বানিয়ে দেয়। এটা হলো ক্ষমতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে। কয়টা জিনিস? তিনটা জিনিস। একটা হলো নারী, আরেকটা হলো সম্পদ, আরেকটা হলো ক্ষমতা। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস। যুয়্যিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াত, আমি মানুষের দিলের মধ্যে নারীর আকর্ষণ দিয়েছি। যুয়্যিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন, এটা থাকবে। পুরুষের মধ্যে নারীর প্রতি আসক্ত থাকবে, এরকমভাবে আকাঙ্ক্ষা থাকবে, শাহাওয়াত থাকবে, এটাই স্বাভাবিক। আমি এটা করে দিয়েছি। এরপরে কি বলেছেন? যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন, সন্তানদের প্রতি মানুষকে দুর্বল বানিয়ে দিয়েছে। সন্তানের প্রতি মহব্বত আছে না নাই? সন্তানের প্রতি আমি দুর্বল বানিয়ে দিয়েছি, আমি করেছি এটা। মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, মহিলাদেরকে স্বর্ণের প্রতি আকর্ষণ বানিয়ে দিয়েছে। মহিলাদের স্বর্ণের প্রতি আকর্ষণ আছে না? কি পরিমাণ আকর্ষণ, অনেক আকর্ষণ। হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস, চতুষ্পদ জন্তুর প্রতি মানুষটিকে মহব্বত বানিয়ে দিয়েছে। আজকে চতুষ্পদ জন্তুর প্রতি যদি মানুষের মহব্বত না থাকতো, তাহলে মানুষ চতুষ্পদ জন্তু লালন পালন করতো না। কথা বলেন ঠিক কিনা। তার প্রতি কি আছে? মানুষের মহব্বত আছে। তো মহব্বত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কিন্তু ক্ষমতার মহব্বত আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। পবিত্র কোরআনুল কারিমের মধ্যে, হাদিসের মধ্যে কোথাও নাই। আছে যে ক্ষমতার মহব্বত মানুষের অন্তরের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। আল্লাহ কি বলেছেন? অহংকার করিও না, অহংকার হইল আমার চাদর। অহংকার যদি তুমি করো, ক্ষমতা যদি তুমি দেখাও, ক্ষমতার মালিক হলাম আমি। ক্ষমতার মালিক কে? আল্লাহ। আমাদের কি ক্ষমতা? আমাদের কোনো ক্ষমতাই নাই। আল্লাহর যে ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতা, এত ক্ষমতাশীল হওয়ার পরে আল্লাহ তার ক্ষমতা দেখায় না। আল্লাহ যদি ক্ষমতা দেখাইতেন
তাহলে মানুষ গুনাহ করার সাথে সাথে ধ্বংস হয়ে যেত। আল্লাহ এত ক্ষমতাশীল। বলা হয়েছে যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বুখারী শরীফের 131 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে তোমরা কি হইও না, কুফরি হইও না, কুফরকে তোমরা কি করো না, প্রাধান্য দিও না। 2 নম্বর কথা তিনি বলেছেন যে আল্লাহ হইল সবথেকে বেশি ক্ষমতাশীল, তার মতো ক্ষমতাশীল আর কেউ নাই। তা ক্ষমতার অহংকার যদি করতে হয় কে করবে? আল্লাহ। পৃথিবীর মধ্যে এরকমভাবে যত মানুষ এসেছেন, পৃথিবীর মধ্যে সমস্ত মানুষকে, জীবজন্তুকে আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু ক্ষমতা দিয়েছেন, শক্তি দিয়েছেন, এরকমভাবে বলা হয়েছে বিভিন্ন হাদিসের মধ্যে। তাফসীর ইবনে কাসির সহ বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে এসেছে যে এরকমভাবে একটা সুইকে যখন তুমি পানির মধ্যে, সামান্য পরিমাণ পানির মধ্যে তুমি এরকমভাবে সুইটাকে দিবা, দেওয়ার পরে সেই সুইর মাথার মধ্যে সামান্য পরিমাণ পানি আসবে, একেবারে সামান্য এরকম পানি আসবে যে এটা পানি ধরা হবে না, 1 ফুটাও পানি হবে না, এই সামান্য। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এই সামান্য জ্ঞান আমি তোমাদেরকে দিয়েছি, এই সামান্য জ্ঞান আমি তোমাকে দিয়েছি। আর সাগর ভরা পানি, যত স্থলভাগ দেখতেছো সমস্ত পানির ক্ষমতা হলো আমার, শক্তি হলো আমার, জ্ঞান হলো আমার। আর এই সামান্য অল্প পানির ক্ষমতা নিয়ে তুমি কি ক্ষমতা দেখাও? আমি যদি ক্ষমতা দেখাইতাম তাহলে এই পৃথিবীর মধ্যে কেউ থাকতো না। আমার এত ক্ষমতা, সমগ্র পৃথিবীর মালিক কে? আল্লাহ। কিন্তু আল্লাহ বলতেছে যে না, আমি মানুষকে কি করি না, জুলুম করি না। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মান ইউফসিদা, যে আমি কি করি না, জুলুমকে পছন্দ করি না। আমি এত ক্ষমতাশীলের পর জুলুম করি না। তুমি সামান্য ক্ষমতা পেয়ে জুলুম শুরু করে দিয়েছো। আমি এত ক্ষমতাশীলের পরে কি করি না, মানুষকে জুলুম করি না, অন্যায় করি না, ইনসাফ করি। কাল কিয়ামতের ময়দানে আমি ইনসাফ করব, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আমি হব, আমি ইনসাফ করব। আমার এরকমভাবে এরপরে আমি কি করি না। আর তোমার সামান্য ক্ষমতা যে আমি তোমাকে তুড়ি মারলে তুমি উড়ে যাবে, আর সেই ক্ষমতার তুমি বড়াই দেখাও, জুলুম করো মানুষ। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে অহংকার হলো আল্লাহ রাব্বুল আলামিনের চাদর, এই চাদর দিয়ে কেউ টান দিতে পারবে না। অহংকারের চাদর দিয়ে কেউ টান দিলে আল্লাহর চাদর দিয়ে টান দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি যে কথা বলতেছি যে মানুষের 3টা জিনিসের প্রতি মানুষের লোভ থাকে। একটা হলো নারীর প্রতি, যেই লোভ আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং দিয়েছেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। 2 নম্বর লোভ হলো সম্পদ, সম্পদের প্রতি মানুষের লোভ আছে না নাই? কি পরিমাণ সম্পদের প্রতি লোভ আমরা জানি। বিভিন্ন জায়গার মধ্যে সম্পত্তি নিয়ে অনেক কিছু হয়। 3 নম্বর যেই লোভটা মানুষের মধ্যে আসে সেটা হলো ক্ষমতা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ক্ষমতার লোভও আমি দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি নারীর এরকমভাবে আসক্ত হওয়ার ক্ষমতা আমি দিয়েছি, এরকমভাবে সম্পত্তির প্রতি আসক্ত হওয়ার ক্ষমতা আমি দিয়েছি, কিন্তু তুমি জমিনে বসে ক্ষমতা দেখাবে এর হুকুম আমি তোমাকে দেই নাই। কথা বলেন ঠিক কিনা? 2টা জিনিস, 3টা জিনিসের প্রতি মানুষ আসক্ত থাকবে, 3টা জিনিসের প্রতি মানুষ আসক্ত থাকবে। এর মধ্যে 2টা জিনিস আমি কোরআনের মধ্যে স্পষ্টভাবে বর্ণনা করেছি, এটা আমি ক্ষমতা দিয়েছি তোমাকে, কিন্তু 3 নম্বর যেটা, সেটার ক্ষমতা আমি তোমাকে দেই নাই। যদি আমি ক্ষমতা দিতাম তাহলে ফেরাউন এখনো বেঁচে থাকতো, নমরুদ এখনো বেঁচে থাকতো, হামানরা এখনো বেঁচে থাকতো, জমিনের মধ্যে কাট্টা কাফেররা এখনো বেঁচে থাকতো। আমি ক্ষমতাই দেই নাই। এই জন্য ক্ষমতা, সবচেয়ে বেশি ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল। সবচেয়ে বেশি ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা। তার ক্ষমতার উপরে কোনো ক্ষমতা নাই। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন এর পরের হাদিসের টুকরার মধ্যে বলতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কি বলতেছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে ক্ষমতার মালিক হলাম আমি। এরপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি এরকমভাবে আমার কাছে হেদায়েত চাও, হেদায়েত চাও তুমি আমার কাছে। গুনাহ করেছো, অপরাধ করেছো, আমার কাছে হেদায়েত চাও। হেদায়েত পাওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। নামাজের মধ্যে যখন আমরা এই আয়াতটা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তখন দিলটাকে নরম করে দিব। কি করে দেব? দিলটাকে একেবারে নরম করে দিব। আল্লাহ তুমি আমাকে কি করো? হেদায়েত দান করো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সরল সঠিক পথে পরিচালিত করো, সরল সঠিক পথে আমাকে পরিচালিত করো। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়ে নিতে হবে। সরল সঠিক পথে পরিচালনা করা এটা কার কাছে চাইতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়ে নিতে হবে। জমানার প্রেক্ষিতে, অবস্থার পরিপ্রেক্ষিতে মানুষ এরকমভাবে বিভিন্ন খারাপ পথে চলে যাইতেছে, মানুষ এরকমভাবে কোরআনের পথ থেকে দূরে সরে যাইতেছে। এই জন্য সদা সর্বদা কি বলতে হবে? আল্লাহ আমাকে সরল সঠিক পথে চালাও। এটা
এটা হলো এই হাদিসের সারাংশ। তাহলে কার কাছে চাইতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমি এরকমভাবে খুতবার মধ্যে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, সূরাতুল ইব্রাহিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, এরকমভাবে সূরা ইব্রাহিম সহ আরও বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমি কয়টা জিনিসের শপথ খেয়ে বলতেছি, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা, যে তোমার দিলটাকে পরিষ্কার করো, তোমার আত্মাকে পরিশুদ্ধ করো, তোমার আত্মাকে এরকমভাবে ক্ষুধা বিরতার দিকে নিয়ে আসো। তোমার আত্মা যখন পরিশুদ্ধ হবে তখন তুমি সমস্ত প্রকার খারাপি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হেফাজত করবে। সমস্ত প্রকার খারাপি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হেফাজত করবে। তোমার আত্মা যখন পরিশুদ্ধ থাকবে, পরিষ্কার থাকবে, তখন তুমি ইনসাফ করবা। তোমার আত্মা যখন এরকমভাবে পরিশুদ্ধ থাকবে তখন তুমি খারাপ কাজ থেকে বিরত থাকবা। তোমার আত্মা যখন এরকমভাবে পরিশুদ্ধ থাকবে তখন তুমি সকল প্রকার গুনাহ থেকে নিজেকে কি করবা? বিরত রাখবা, এবং সকল প্রকার খারাপি থেকে নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাইবা। আত্মপরিশুদ্ধের কথা বলা হয়েছে। আর আত্মপরিশুদ্ধ হবে কিভাবে? কিসের মাধ্যমে ভাই? আমলের মাধ্যমে। কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে। আমলের মাধ্যমে আমার দিলের অবস্থার পরিবর্তন হবে, গুনাহের মাধ্যমে দিলের অবস্থা পরিবর্তন হবে না। আজকে যে এরকমভাবে সহিংসতা চলতেছে, এটা কিসের কারণে? একজন আরেকজনকে হত্যা করতেছে, একজন আরেকজনের মাথার মধ্যে বাড়ি দিতেছে। কেন করতেছে? তাদের দিলের অবস্থার পরিবর্তন নাই, তাদের আত্মা শুদ্ধ না, তাদের দিলের মধ্যে ক্ষুধার কোনো ভয় নাই, তাদের দিলের মধ্যে এরকমভাবে আল্লাহর কোনো ভয় নাই। কোরআনের বুঝ তাদের দিলের মধ্যে নাই, হাদিসের বুঝ তাদের দিলের মধ্যে না থাকার কারণে একজন আরেকজনকে মারতে কোনো দ্বিধাদ্বন্দ্বতা করতেছে না, মেরে ফেলতেছে, যখন ইচ্ছা তখন মেরে ফেলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে স্পষ্ট কথা, যে মানুষকে হত্যা করো না, সে হোক কাফের, সে হোক ফাসেক, সে হোক মুরতাদ, সে হোক মুসলমান, সে হোক মুমিন, মানুষকে হত্যা করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, কাবার শরীফের মধ্যে যে কাবাকে তোমরা মুহাব্বত করো, হ্যাঁ আমরা কাবাকে মুহাব্বত করি। মক্কাকে তোমরা মুহাব্বত করো, হ্যাঁ মক্কাকে মুহাব্বত করি। বলতেছে মক্কা এবং এই কাবার থেকে দামি হলো মানুষকে হত্যা করা। তুমি যদি অন্যায়ভাবে মানুষকে হত্যা করো, তাহলে মক্কা মুকাররমা মধ্যে তুমি যতই তওয়াফ করো, মক্কা মুকাররমার মধ্যে তুমি যতই সাজদা করো, একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করো, অপরাধ কখনো তোমাকে মাফ করা হবে না। অন্যায়ভাবে মানুষকে কি করা যাবে না? হত্যা করা যাবে না। সমাজের মধ্যে এরকমভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলতেছে যে তুমি কুফরি করিও না। তুমি কি করিও না? কুফরের মধ্যে লিপ্ত হইও না। তো আমাদের সমাজের মধ্যে এরকম হয়, কিছু মানুষ এরকমভাবে কুফরের মধ্যে লিপ্ত হয়, গুনাহের মধ্যে লিপ্ত হয়, সামান্য বিষয়ে তারা এরকমভাবে কুফরি করতে থাকে। তাদের দিনের বুঝ তাদের দিলের মধ্যে না থাকার কারণে, শরীয়তের বিধান তারা না জানার কারণে তারা কুফরের মধ্যে লিপ্ত হয়। হয় কি হয় না? মানুষ মাজারের মধ্যে কি করে? সাজদা করে। এরকমভাবে মানুষ এরকমভাবে নিজের বাবাকে ছেড়ে অন্যকে এরকমভাবে বাবা বলে স্বীকার করে। সামান্য বিন্দুমাত্র কুফরি করার কারণে তাদের দিলের অবস্থা পরিবর্তন হয়। এজন্য কি করা যাবে না? কুফরি করা যাবে না। সর্বপ্রথম যে বিষয়টা, কুফরি থেকে দূরে থাকতে হবে, তাহলে দিলের অবস্থা পরিবর্তন হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আগের কথার প্রেক্ষিতে যে কথাটা এসেছে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে এরকমভাবে একজন তরবারির মাধ্যমে আরেকজনকে আঘাত করিও না। তরবারির মাধ্যমে আরেকজনকে কি করিও না? আঘাত করিও না। এখন তো তরবারির অবস্থা নাই, মনে করেন বাঁশ দিয়ে একজন আরেকজনকে কি করিও না? আঘাত করিও না। আচ্ছা, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, যদি দুই পক্ষর মধ্যে যদি সংঘর্ষ হয়, যদি এক পক্ষ মারা যায়, দুইজনের হাতেই বাঁশ, দুইজনের হাতেই লাঠি, যদি এক পক্ষ কি মারা যায়, তাহলে যে মেরেছে সেও অপরাধী, যাকে মেরেছে সেও অপরাধী।
যে নিহত হয়েছে সেও কি অপরাধী, তার এরকমভাবে সেও জাহান্নামী হবে, আর যে হত্যা করেছে সে তো জাহান্নামী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই হাদিস শরীফ সাহাবায়ে কেরামদের সামনে উপস্থাপনা করলেন, সাহাবায়ে কেরাম বললেন, যে ব্যক্তি হত্যা করেছে সে জাহান্নামে এটা বুঝে আসলো, কিন্তু যে হত্যা হয়েছে, যাকে হত্যা করে হয়েছে, সে কেন জাহান্নামী হবে? প্রশ্ন আসে কিনা, সে কেন জাহান্নামী হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে ওই পক্ষের কাছেও লাঠি ছিল, তার সুযোগ হয় নাই তাকে হত্যা করার, হয়তো তার সুযোগ বেশি হয়েছে, এই জন্য তাকে সে হত্যা করেছে। এই জন্য তারও দিলের মধ্যে এই তামান্না ছিল যে আমি তাকে হত্যা করব, আমিও তাকে মারব, এই জন্য সে কী করেছে, হাতে লাঠি নিয়েছিল। এই জন্য দুইজনেই সমান অপরাধী। কথা বলেন ঠিক কিনা? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যে আমি এরকমভাবে আমি লাঠি নিয়ে এরকমভাবে বের হয়ে গেলাম মানুষকে মারার জন্য, দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হলো, আমি নিহত হয়ে গেলাম। শহীদ বলতেছে অনেকেই, শহীদ বলা যাবে না। তো তারও তো আকাঙ্ক্ষা ছিল যে আমি যদি সুযোগ পেতাম তাহলে আমিও তাকে হত্যা করতাম, কিন্তু সে কী করে না, সুযোগ পাই নাই। সুযোগ না পাওয়ার কারণে সে নিহত হয়েছে, আর ওই ব্যক্তি কি হয়েছে, কাতেল হয়েছে। এই জন্য দুইজন সমান অপরাধী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, যেরকমভাবে মুসলমান একজন মুমিন ব্যক্তিকে যদি সমগ্র বিশ্বের মানুষ, আসমানবাসী জমিনবাসী যদি তাকে অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আসমানবাসী জমিনবাসী উভয় জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? আসমানবাসী জমিনবাসী উভয় জাহান্নামী যদি অন্যায়ভাবে তাকে হত্যা করে। দুই পক্ষের এই জন্য অন্যায়ভাবে হত্যা করা যাবে না, কারো প্রতি জুলুম করা যাবে না। এটা কার বিধান? আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। এই জন্য বাইদুস বুজুর্গ, আমার আজকে এই আলোচনার উদ্দেশ্য হলো আমরা কি করব না, অন্যায়ভাবে কাউকে হত্যা করব না। যদি অন্যায়ভাবে হত্যা করি, ক্বালা লা আक़তুলান্না ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। বলা হয়েছে হাবিল যখন এরকমভাবে, কাবিল যখন হাবিলকে হত্যা করেছিল, এই হত্যাকাণ্ড ইতিহাসের বুকে প্রথম হত্যাকাণ্ড হয়েছিল, যার কারণে জমিনের মধ্যে যত মানুষ হত্যা হবে এর কিছু অংশ গুনাহ কাবিলের আমলনামার মধ্যে যাবে। কাবিলের আমলনামার মধ্যে সামান্য কিছু অংশ কাবিলের আমলনামার মধ্যে যাবে। এরপরে যে ব্যক্তি যাকে হত্যা করবে তার আমলনামার কিছু অংশ তার আমলনামার মধ্যে যাবে। এরকমভাবে পৃথিবীর শেষ লগ্ন পর্যন্ত যত মানুষ এরকমভাবে হত্যা হবে, যারা হত্যা করবে প্রত্যেকের আমলনামার মধ্যে সামান্য এরকমভাবে গুনাহ তার দিলের মধ্যে যাবে, অবস্থার মধ্যে যাবে। এই জন্য বুজুর্গ, আমরা এরকমভাবে কোরআন হাদিসকে অনুসরণ করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলোকে অনুসরণ করব, নিজের আত্মশুদ্ধি করব, দিলের অবস্থার পরিবর্তন যেন না হয়। যা আমি আগেই বলেছি, যখন আমল থেকে মানুষ দূরে সরে যায়, কোরআন থেকে যখন মানুষ দূরে সরে যায়, হাদিস থেকে যখন মানুষ দূরে সরে যায়, তখন মানুষের দিলের মধ্যে ওই হিতাহিত জ্ঞান থাকে না। আমি কি করতেছি, আমি একজন মানুষকে এরকমভাবে অন্যায়ভাবে মারতেছি, ওই হিতাহিত জ্ঞান তখন থাকে না। আর সর্বপ্রথম আমি একটা কথা বলেছি যে ক্ষমতা এরকমভাবে মানুষকে অন্ধ বানিয়ে দেয়। ক্ষমতা মানুষকে কি বানিয়ে দেয়? অন্ধ বানিয়ে দেয়। এরকমভাবে সমাজের মধ্যে প্রত্যেকটা সেক্টরের মধ্যে এরকম বিষয় রয়েছে। এই জন্য ক্ষমতার মালিককে আল্লাহ যে ক্ষমতা রয়েছে, এরকম ক্ষমতা জমিনের কারোর মধ্যে নাই। এই জন্য ক্ষমতা যদি দেখাইতে হয় আল্লাহ রাব্বুল আলামিন দেখাবে। আমার দিলের মধ্যে, আমার অবস্থার মধ্যে আমি ক্ষমতা এরকম বড়াই দেখাবো না। জমিনের মধ্যে সকল সেক্টরে, সকল অবস্থার মধ্যে আমি যে অবস্থার মধ্যে থাকি না কেন, সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করব। আল্লাহ রাব্বুল আলামিনের এরকমভাবে একাত্মবাদের এরকমভাবে দাওয়াত দিব, মানুষকে ইসলামের কথা বলবো, শরিয়াতের কথা বলবো। মানুষ যদি এরকমভাবে গুনাহের কাজে লিপ্ত হয়, আমার যদি সামর্থ্য থাকে আমি তাকে বোঝানোর চেষ্টা করব। যদি এটা না পারি তাহলে কমসে কম সেই কাজ থেকে দূরে সরে যাব, তাকে ঘৃণা করব, সেই অপরাধকে ঘৃণা করব। কিন্তু এরকমভাবে অপরাধকে যদি ঘৃণা না করি, সেই অপরাধে সামিল হওয়ার নামান্তর। সে অপরাধ যদি আমি ঘৃণা না করি, এরকমভাবে সে অপরাধ করতেছে, গুনাহ করতেছে, আমি দেখেছি, আমি নিজেও কি করলাম না, এটাকে বাধা দেওয়ার চেষ্টা করলাম না, অন্তর দ্বারা ঘৃণা করলাম না এবং কিছুই করলাম না, তাহলে এই অপরাধের সাথে আমিও জড়িত। এরকম হাদিস শরীফের মধ্যে এসেছে, সামান্য অবস্থার মধ্যে আমি এই অপরাধের মধ্যে জড়িত।
এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমরা দেশের এই কঠিন পরিস্থিতির মধ্যে, এই অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি শুকরিয়া আদায় করব। কার শুকরিয়া আদায় করব? আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি শুকরিয়া আদায় করব। আর যেই সহিংসতা হয়েছে, যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আমরা তাদের জন্য বেশি বেশি দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতবাসী করেন। আর যারা জুলুম করেছে তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত নসিব করেন। ওই যে আমি বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হেদায়েতের দোয়া করা, সদা সর্বদা নিজের জন্য হেদায়েতের দোয়া করা এবং পাড়া প্রতিবেশী যারা রয়েছে তাদের জন্য হেদায়েতের দোয়া করা, যে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো এবং আমার আশেপাশে যারা বসবাস করতেছে তাদেরকে তুমি হেদায়েত দান করো। সবাই যদি ভালো হয়ে যায় তাহলে তো আর কোনো সমস্যা নাই, কথা বলেন ঠিক কিনা? সবাই যদি হেদায়েত প্রাপ্ত হয়ে যায় তাহলে তো আর কোনো সমস্যা নাই। সবাই যদি দিনের পথে চলে আসে, কোরআনের পথে চলে আসে, তাহলে তো আর সহিংসতা হবে না। সবাই যদি কোরআন মানে তাহলে তো আর সহিংসতা হবে না। ইসলাম এরকম ধর্ম, ইসলাম এরকমভাবে এরকম একটা ধর্ম, শান্তির ধর্ম ইসলাম। ইসলামের মধ্যে হত্যা বিধি, এরকমভাবে মানুষ মারা, এটা ইসলাম কখনো সাপোর্ট করে না। এখন প্রশ্ন আসতে পারে যুদ্ধের বিষয়। যুদ্ধের বিধান স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কাতিলুহুম ইউআযিম। এটা অনেক পরে এসেছে যুদ্ধের বিধান। আগে নবী দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, বুঝিয়েছেন। এরপরে অনেক পরে এরকমভাবে যুদ্ধের বিধান এসেছে। এটা অনেক পরে এসেছে যুদ্ধের বিধান, তাও কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা বিধান এসেছে, মুসলমানদের বিরুদ্ধে নয়, মুসলমানদের বিরুদ্ধে নয়। এজন্য আমরা বেশি বেশি এরকমভাবে হেদায়েতের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করব, আল্লাহ আমাদেরকে তুমি সুস্থ রেখেছো, ভালো অবস্থার মধ্যে রেখেছো। দোয়া ব্যতীত আমরা আর কোনো কিছুই করতে পারবো না, কথা বলেন। দোয়া ব্যতীত আমরা আর কিছু করতে পারবো? আর কোনো ক্ষমতা নাই। আমরা শুধু আল্লাহর কাছে চাইতে পারবো, আল্লাহ তুমি এই কঠিন পরিস্থিতি থেকে আমাদেরকে হেফাজত করো। আর এই যে দোয়া করব, দোয়ার করার মাধ্যমে আমাদের নিজেকেও যেন আমরা পরিবর্তন করতে পারি, আমাদের নিজেরাও আমরা যেন সংশোধন হইতে পারি। আমাদের মধ্যেও ভুল ত্রুটি রয়েছে, মানুষের মধ্যে ভুল ত্রুটি রয়েছে, আমরা যেন নিজেরাও সংশোধন হইতে পারি, নিজেদের অবস্থার পরিবর্তন হইতে পারি। আমাদের পরস্পরের মধ্যে দাঙ্গাগুলাকে আমরা সংশোধন করার চেষ্টা করব। আজকে যে একটা সহিংসতা হয়েছে, পরস্পরের মধ্যে যতই ফিতনা ফাসাদ থাক, একটা অবস্থার কারণে সবাই একজুট হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এরকমভাবে সবাই সবার খবর নিতেছে, কী অবস্থা, কোথায় আছো, কী অবস্থার মধ্যে রয়েছ। যতই দুশ্মনী থাক, যতই সামান্য বিষয়, একটা মানুষের সাথে চলাফেরা উঠা বসা করলে একটা সমস্যা হয়ে যেতেই পারে, এটা স্বাভাবিক, এটা কোনো বিষয় না। এটা নবী রাসূলগণের মধ্যে এসেছে, সাহাবায়ে কেরামদের মধ্যে হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকমভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসের মধ্যে বসে তরবারি বের করে ফেলেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিংসতা তাদের মধ্যে হয়েছে, এরকমভাবে কথা কাটাকাটি তাদের মধ্যে হয়েছে, এরকমভাবে সামান্য এরকমভাবে মন মালিন্যতা তাদের মধ্যে হয়েছে। কিন্তু এক সময় যখন জিহাদের ময়দানে গিয়েছে তখন সবাই একজুট হয়ে গেছে। এজন্য আমাদের পরস্পরের মধ্যে যে সহিংসতা রয়েছে, পরস্পরের মধ্যে মন মালিন্যতা রয়েছে, আমরা এটাকে আগে দূর করব, আমরা এটাকে আগে দূর করব। একটা মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় তখন তার প্রতি এরকমভাবে ভালো ধারণা আসে কি আসে না, যে আল্লাহ তাকে তুমি মাফ, সে আমার দুশ্মন হোক, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও, তার গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও, তার এরকমভাবে তাকে তুমি জান্নাতবাসী করো, দিল থেকে মন থেকে তো আসে। তাহলে সে যখন বেঁচে থাকে তখন কেন আসে না? সে যখন বেঁচে থাকে তখন কেন আসে না? তখন এরকমভাবে ফিতনা ফাসাদ কেন লেগে থাকে, কেন সহিংসতা লেগে থাকে, এরকমভাবে হিংসা ফাসাদ কেন লেগে থাকে? এজন্য ভাই দোস্ত বুজুর্গ, আগে আমাকে সংশোধন করতে হবে, আমি আগে নিজে সংশোধন হব, নিজের থেকে সব কিছু সমাধান করার চেষ্টা করব। নিজের থেকে, যে আরেকজন আসবে সমাধান করবে বিষয়টা এরকম না, আমি নিজে গিয়ে সমস্যার সমাধান করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকেই দিনের সহিহ বুঝ দান করুন।